নমস্কার দর্শকবৃন্দ, তো সোমবার থেকে অ্যাকাউন্টে ঢুকবে বকেয়া ডিএর টাকা। রাজ্য সরকার কর্মীদের জন্য বড় খবর কিন্তু এবং বড় চমক নবান্নের তরফ থেকে দেওয়া হয়েছে। এক কিস্তিতে কিন্তু আপনারা পাবেন বকেয়া ডিএর সম্পূর্ণ টাকাটি। তো বিশাল বড় খবর, 2016 থেকে 2019 সাল পর্যন্ত বকেয়া ডিএর টাকাটি কীভাবে পাবেন যাবতীয় বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করবো। তাই ভিডিওকে স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। তো ফাইনালি কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্য সরকার কর্মচারীর দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে এবং সুখবর এবং আপনাদের জন্য সেই কাঙ্ক্ষিত দাবি যেটা ছিল বকেয়া ডিএ, সেটি কিন্তু মিটতে চলেছে কিছুটা হলেও। তো সোমবারে কিন্তু সেই ইঙ্গিতটি পাওয়া গেছে। সোমবারের মধ্যে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে সেই টাকাটি ঢুকে যাবে, সেই ইঙ্গিত কিন্তু নবান্নের তরফ থেকে আধিকারিক সূত্রেরা খবর কিন্তু অলরেডি দিয়ে দিয়েছেন। বর্তমান যা পরিস্থিতি রয়েছে তার নবান্নের থেকে বড় চমক কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু দিয়েছে। দীর্ঘ 10 বছরের আইনি লড়াই এবং প্রশাসনিক টানাপোড়েনের পর অবশেষে কিন্তু বকেয়া ডিএ পেতে চলেছে রাজ্য সরকারি কর্মচারীরা। গত 13 মার্চে কিন্তু অর্থ দপ্তরের সূত্রে বিজ্ঞপ্তি অনুযায়ী 2008 সালে এপ্রিল মাসে 2019 সাল সেটা কিন্তু আপনাদের ডিসেম্বর পর্যন্ত বকেয়া ডিএ ধাপে ধাপে মেটানোর কথা কিন্তু সেখানে বলা হয়েছিল। রাজ্য সরকার কিন্তু সেখানে বলা হয়েছে। এবার পেমেন্টের সময়সীমা ও কিস্তি, সুপ্রিম কোর্টে গত 5 ফেব্রুয়ারি নির্দেশ অনুযায়ী 31 মার্চের মধ্যে বকেয়া ডিএর টাকা একটি অংশ অর্থাৎ 25% কিন্তু মিটিয়ে দেওয়ার কিন্তু সেখানে কথা কিন্তু সুপ্রিম কোর্টে বিচারপতিরা কিন্তু জানিয়েছিলেন। সেই নির্দেশ মেনে কিন্তু নবান্ন জানিয়েছে 2016 সালের জানুয়ারি মাস থেকে 2019 সালের ডিসেম্বর পর্যন্ত কিন্তু বকেয়া ডিএ দুটি সমান কিস্তিতে দেওয়ার কথা বলা হয়েছে। প্রথম কিস্তি দেওয়া হবে মাসের মধ্যে প্রদান করা হবে এবং দ্বিতীয় কিস্তি দেওয়া হবে সেপ্টেম্বরে 2026-এর মধ্যে। সোমবার এক অনেক কর্মী কিন্তু জিপে বা ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা জমা করার প্রক্রিয়া কিন্তু শুরু হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। এবং নতুন যে নোটিফিকেশনটা একটা চলে এসেছে, আমি নোটিফিকেশনটা আপনাদের দেখাচ্ছি। সেখানে কিন্তু বলা হয়েছে যে এক কিস্তিতে কিন্তু আপনারা ডিএটি পেয়ে যাবেন। তো বড় খবর কিন্তু চলে আসছে, কারা কিভাবে টাকা পাবেন। নবান্নের বিজ্ঞপ্তি অনুযায়ী মেমো নাম্বার 996/A/F যে অনুযায়ী কর্মীদের পদের ভিত্তিতে টাকা পাওয়ার পদ্ধতি কিন্তু আলাদা হবে। গ্রুপ এ বি সি 3 স্তরের কর্মীদের কিন্তু বকেয়া ডিএ সরাসরি তাদের জেনারেল অ্যাকাউন্ট অর্থাৎ জেনারেল প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ জিপিএফ অ্যাকাউন্টে কিন্তু জমা করা হবে। তবে শর্ত হলো এই টাকা কিন্তু আগামী 24 মাসের আগে কিন্তু তোলা যাবে না, যদি না কর্মী এর মধ্যে অবসর গ্রহণ করেন। এটা কিন্তু শর্ত বেঁধে দেওয়া হয়েছে। তারপরে গ্রুপ ডি বা পেনশনভোগী কর্মী, 4র্থ শ্রেণীর কর্মী পেনশনভোগীদের ক্ষেত্রে সরাসরি টাকা কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে এবং অন্যান্য সংস্থা অর্থাৎ সরকারি কর্মী ছাড়াও শিক্ষক শিক্ষাকর্মী, পঞ্চায়েত, পৌরসভা এবং অন্যান্য সরকারি অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মীরা কিন্তু বকেয়া ডিএর সুবিধাও কিন্তু পাবেন। এটা কিন্তু স্পষ্টভাবে আমি বলে দিচ্ছি, অনেকে কিন্তু ডাউট হচ্ছে এই ব্যাপারটা। তো শিক্ষাকর্মী সহ অন্যান্য যত কর্মীরা আছে পঞ্চায়েত পৌরসভা সমস্ত কিন্তু আপনারা ডিএটি কিন্তু পাবেনই, কোনো চিন্তা করার কারণ নেই। এই প্রশাসনিক প্রশাসনের যে তোড়জোড় চলছে এই ডিএ নিয়ে, সেখানে অর্থ দপ্তরে ইতিমধ্যে কিন্তু ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসারদের কিন্তু ডিডিও যারা আছে তাদের কিন্তু স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর অর্থাৎ এসওপি জারি করা হয়েছে এবং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ HRMS এর মডেলের মাধ্যমে বিল তৈরি করার কাজ চলছে। এমনকি ছুটির দিনেও কিন্তু অর্থ দপ্তর সংশ্লিষ্ট শাখাগুলি কাজ করছে বলে মনে করা হচ্ছে এবং 31 মার্চের ডেডলাইনের মধ্যে অধিকাংশ কর্মী কিন্তু টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু পৌঁছে যাবে। তো বিশাল বড় খবর কিন্তু বর্তমানে চলে এসেছে। এবার আমি আসছি রাজনৈতিক পক্ষাপেট কী বলছে। ভোট নিকণ্ঠ ঘোষণার পরে কিন্তু কয়েক মিনিট আগেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় এই ডিএ প্রদানের কথা ঘোষণাটা করেছিলেন। যদিও বিরোধী দলে এইদিকে ভোটের গিমিক বলে কটাক্ষ করেছেন, তবুও প্রায় 12 লক্ষ সরকারি কর্মী এবং পেনশনভোগী পরিবারে এই ঘোষণায় খুশির হাওয়া কিন্তু বইছে বলেই মনে করা হচ্ছে। বকেয়া ডিএ কিন্তু দীর্ঘদিনের আন্দোলন চালানো কর্মী সংগঠনকে একে তাদের ধৈর্যের জয় এবং সেই সুখবরটি কিন্তু এসেছে বলেই তারা মনে করছেন। তবে 2008 থেকে 2015 সালের সময়ে বকেয়া ডিএ মেটানোর বিষয়ে সুপ্রিম কোর্টে তৈরি করা মনিটরিং কমিটির সিদ্ধান্তের দিকেই তাকিয়ে রয়েছে বর্তমানে সকলে। তো আশা করছি আজকে ভিডিও ভালো লাগবে, লাইক করে শেয়ার করে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে অবশ্যই প্রেস করতে। জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।